আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানাই দিচ্ছেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। ও দুনিয়ার মানুষ, এই পৃথিবীতে যা কিছু দেখতে পাও সকল কিছুর চাইতে আমি আল্লাহর ক্ষমতাটা হচ্ছে, আমি আল্লাহ কি করতে পারি দেখো। এই দুনিয়ার জান্নাতি বাদশাকে ফকির, ফকিরকে বাদশা, পাহাড়কে সাগর, সাগরকে পাহাড়, ক্ষমতা সব কিছু আমি আল্লাহর। এগুলো সৃষ্টি করার জন্য আমি আল্লাহ রব্বুল আলামিনের এক মুহূর্ত টাইম পর্যন্ত লাগে না। শুধু নিয়ত করেন, যেটা আল্লাহ রব্বুল আলামিন সূরা ইয়াসিনের ভিতরে সুন্দর করে জানিয়ে দিয়েছে, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ পাক যখন কোনো কিছু এই পৃথিবীর জমিনে করার জন্য ইচ্ছা করেন, শুধু তিনি বলেন কুন ফায়াকুন, সঙ্গে সঙ্গে সেটা হয়ে যায়। দেখবেন আপনি ইচ্ছা করে খেয়াল করে, এক সপ্তাহ আগে যাদের দাপটে কথা বলা গেল না, এক সপ্তাহের ব্যবধানে যাদের দাপটে বাড়িতে থাকা গেল না, এক সপ্তাহের ব্যবধানে যাদের অত্যাচারে, যাদের জুলুম নির্যাতনের কারণে ঘরের ভিতরে শুয়ে থাকার মতো কোনো পরিবেশ ছিল না, আমার আল্লাহ পাক এক সপ্তাহের ভিতরে সব কিছু উল্টি তাদের বিরুদ্ধে আবার সমস্ত অত্যাচার, জুলুম নির্যাতনগুলো চাপিয়ে দিয়েছে। বন্ধুগণ আমার, তাহলে এখান থেকে প্রমাণ দেখেন, বড় বড় দাপটলা মানুষগুলো, এই যে সাবেক মন্ত্রী আনিসুল হক এবং সালমান এফ রহমান, যারা এক সপ্তাহ পূর্বে আইন করলো এই দুনিয়ার জান্নাতে ইসলামী আন্দোলন বলতে কিছু থাকবে না, আইন পাশ করে তড়িঘড়ি করে শেষ করে দিল। আসলে কি আইন পাশ করে এই দুনিয়ার জান্নাতে ইসলামী আন্দোলন কি স্তব্ধ করে যাওয়া যাবে নাকি? আইন পাশ করে কখনো এই পৃথিবীর জমিনে ইসলামী আন্দোলন স্তব্ধ করে দেওয়া যাবে না। কারণ আল্লাহ পাক কোরআনের ভিতরে এই বিষয়ও সুন্দর করে জানিয়ে দিয়েছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ পাক বলেন, ওরা চায় মুখের ফুৎকার দিয়ে আল্লাহর নূরকে নিভাই দিতে চায়। আমি আল্লাহ পাক চাই ওরা যত ফুৎকার দিবে, ওরা যত ষড়যন্ত্র করবে, আমি আল্লাহ পাক আমার নূরটাকে পৃথিবীর মানচিত্রে আরও বেশি করে প্রকাশ করে দেব। বন্ধুগণ আমার, ঠিক তাই হয়ে গেল। এক সপ্তাহ আগে যারা এই পৃথিবীর জমিন আইন পাশ করেছে, ইসলামী আন্দোলন চিরতরে নিষিদ্ধ করে দেওয়া হলো। কিন্তু আমার আল্লাহ পাক এমন একটা পর্যায়ে নিয়ে গেলেন, যারা আইন পাশ করে ইসলামী আন্দোলনের বিরুদ্ধে নিষেধ করে দেওয়া দিল, আজকে তাদের রাজনীতি পৃথিবীর মানচিত্রে নিষিদ্ধ হয়ে গেছে। যেখানেই যায় সেখানেই ঘৃণা, যেখানেই যায় সেখানেই হামলা মামলা শুরু হয়ে গেছে। আজকে ছদ্মবেশ ধারণ করেও পালানোর মতো রাস্তা তারা খুঁজে পাচ্ছে না। আল্লামা সাঈদী হুজুর বলেছিলেন, অপেক্ষা করো, সময় একদিন আসবে ওরা ইন্দুরের পথ পাবে না পালানোর জন্য। আল্লামা সাঈদী রহিমাহুল্লাহর বক্তব্য একবারে অক্ষরে অক্ষরে পালন হয়ে গেল। ওরা এত কায়দা করতেছে পালানোর জন্য, পালানোর পথ পর্যন্ত আজকে খুঁজে পাচ্ছে না। কথা বলুন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই যে পালানোর পথ খুঁজে পাচ্ছে না, তার কারণ কি? তার কারণ হলো একটা, সেটা হলো আল্লাহর গজব, আল্লাহর লানত। আল্লাহর গজব এবং আল্লাহর লানত ছাড়া কিছুই নয়। যারা ক্ষমতা পেয়ে ক্ষমতার দাম্ভিকতা, ক্ষমতার অপব্যবহার করেছিল, চেয়ারের দুর্ব্যবহার করেছিল, ক্ষমতার অপব্যবহার করে এই দুনিয়ায় সাধারণ মানুষের উপরে জুলুম নির্যাতন করেছিল, আমার আল্লাহ রব্বুল আলামিন দেখতে দেখতে এক পর্যায়ে তাদেরকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে চলে গেছে। এমন একটা পর্যায়ে চলে গেছে যাদের অস্তিত্ব পৃথিবীর জমিনে আরও খুঁজে পাওয়া যাবে না। এই দুনিয়ায় ফেরাউন চলে গেছে, নমরুদ চলে গেছে, আমার ভাইয়েরা ইয়াজিদ চলে গেছে, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, সব স্বৈরাচারী চলে গেছে। তাদের অস্তিত্ব কিন্তু খুঁজে পাওয়া যায় নাই। যারাও বর্তমানে স্বৈরাচারী হয়ে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল, তাদের অস্তিত্ব কিয়ামত পর্যন্ত আর খুঁজে পাওয়া যাবে না। এই জন্য সিদ্ধান্ত হলো, আমরা এই পৃথিবীর জমিনে আমাদের উচিত
আমরা কখনো ক্ষমতার অপব্যবহার করব না। ক্ষমতা এবং সম্মান যদি আল্লাহ দেয়, এই সম্মানটাকে আমরা পৃথিবীর জমিনে চিরদিন অটুট রাখার জন্য চেষ্টা করব।